শুক্রবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক আয়োজনের বিষয়ে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় ৩ বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিরতির চুক্তির বিষয়ে খুব কাছাকাছি আছেন বলেও জানান তিনি। রাশিয়ার সঙ্গে একটি বৈঠকে বসতে চলেছি। এতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আমরা শান্তি চুক্তির দিকেই এগোবো, আর এর জন্য কিছু অঞ্চল বিনিময় করতে হতে পারে। এছাড়া পুতিনের সহকারী ইউরি উশাকভ বলেন, পুতিন ও ট্রাম্প এই দুই নেতা ইউক্রেন সংকট সমাধানে দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ পথ অর্জনে বিকল্প কি আছে এসব বিষয়ে আলোচনা করবেন। হোয়াইট হাউস ইউরোপীয় নেতাদের একটি সমঝোতা গ্রহণের চেষ্টা করছে, যেখানে রাশিয়া পুরো দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণে থাকবে, পাশাপাশি ক্রাইমিয়াও তাদের বহালে থাকবে। বিপরীতে প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী খেরসন ও জাপোরিজ্জিয়া অঞ্চল ছেড়ে দিবে রাশিয়া। গেল কয়েকদিন ধরে ট্রাম্প পুতিনের বৈঠকের সম্ভাবনা নিয়ে নানা জল্পনা কল্পনা ঘুরপাক খাচ্ছিল। বিশেষ করে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তা আরও জোরদার হয়। সেক্ষেত্রে ট্রাম্প জানান, আলাস্কায় পুতিনকে গ্রেপ্তারের পরিবর্তে স্বাগত জানানো হবে। এর আগে গেল বুধবার মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বৈঠকের পর উভয় পক্ষ পুতিন উইটকফের আলোচনাকে ফলপ্রসূ বলে ঘোষণা দেয়। এদিকে শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার উপর যথাযথ চাপ প্রয়োগ করা হলে যুদ্ধবিরতি সম্ভব। বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ডজন খানেক বারের বেশি আলোচনার কথা জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। যদিও পুতিনের কথায় কাজে মিল নেই এমন অভিযোগ তুলে ইউক্রেনীয়রা বলছেন, ট্রাম্প পুতিনের বৈঠকের মধ্য দিয়ে যুদ্ধ থামানো সম্ভব হবে। অন্যদিকে সন্দেহ ও সম্ভাবনার মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে রুশ জনগণ। আমার মনে হয় পুতিন এবং ট্রাম্প কোনো একটা বিষয়ে একমত হতে পারেন। ট্রাম্প রাশিয়াকে যে নিষেধাজ্ঞার প্রতিশ্রুতি দিয়েছেন তা হয়তো তিনি আপাতত আরোপ করবেন না, কারণ এটি আমেরিকার উপর হিতে বিপরীত হতে পারে। আমি জানি না রাশিয়ার জন্য কোনটা ভালো হবে, কারণ এ বিষয়ে দুই দেশের শীর্ষ নেতৃত্বের হয়তো নিজস্ব একটা মতামত আছে। আমরা সাধারণ জনগণ, আমরা আসলে জানি না সেখানে উপরমহলে আসলে কি হচ্ছে। তাই নেতাদেরই সম্ভবত জানা উচিত যুদ্ধ কখন থামবে, সে সম্পর্কে তারাই ভালো ধারণা রাখে। তবে আমার আশা শীঘ্রই যুদ্ধ থেমে যাবে। তবে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে কিছু না বললেও দুই নেতার বৈঠকটি ঐতিহাসিক হতে পারে বলে মন্তব্য করেছেন পুতিনের বিনিয়োগ দূত কিরিল দিমিত্রিভ। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর বিশ্বে চলমান নানা সংঘাত বন্ধে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এখন দেখার বিষয় সে প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করতে পারবেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইমতিয়াজ আহমেদ, RTV।